নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রণকৌশল তৈরি করতে আগরতলা বিজেপি সদর কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠক বসছে বৃহস্পতিবার। দলের শীর্ষ নেতারা নির্বাচনী প্রস্তুতি ও সংগঠন শক্তিশালী করার বিষয়েও মত বিনিময় করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মনগরের চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ইফতারি দাওয়াকে কেন্দ্র করে শাশুড়ি ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, ইফতারি দিতে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে গৃহবধূ সালেখা বেগম ও তার মাকে মারধর করে। ঘটনায় আহত মা ও মেয়ে হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন 2026কে সামনে রেখে শক্তি প্রদর্শন করল ত্রিপুরা মতা। দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে মোহনপুরে এক থানসা বাইক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লেম্বুছড়া থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে খোয়াই চৌমুহনীতে গিয়ে শেষ হয়। রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে আগামী 13ই মার্চ থেকে রাজধানী আগরতলার চিলড্রেন্স পার্কে চতুর্থ মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে কথা জানান দপ্তরের সচিব। জানান, মেলার মাধ্যমে মৎস্য চাষকে আরো উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। মেলায় মৎস্য চাষের আধুনিক পদ্ধতি ও বিভিন্ন প্রদর্শনী রাখা হবে। একাধিক দাবি নিয়ে সরব হলো মজদুর মনিটরিং সেল এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে আশা কর্মী, ফ্যাসিলিটেটরস ও পাম্প অপারেটরদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়। মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর বলেন, কর্মীদের দুর্বিষহ পরিস্থিতির কথা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভোট গ্রহণের নিরাপত্তা, বুথ ভিত্তিক প্রস্তুতি এবং নির্বাচন আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দলে প্রস্তাবিত ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার বাদরাঘাট চৌমুহনীতে কর্মসূচি পালন করা হয়। ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে সিপিএম কার্যালয়ের সামনে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। মিনতি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঝর্ণা দাস বৈদ্য ও নীলাঞ্জনা রায়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে 14 ও 15 মার্চ আগরতলা অনুষ্ঠিত হবে ট্রিমাকন 2026 শীর্ষক বার্ষিক রাজ্য চিকিৎসা সম্মেলন। 14 মার্চ এই সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্মেলন থেকে রাজ্যের 8 জন প্রবীণ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হবে। প্রকাশ করা হবে নিউক্লিয়াস 2026। আগরতলার এমবিবি কলেজ থেকে শুরু হয়েছে প্রেসিং উইমেন্স ইস্যুজ, মেন্টাল বিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক দুদিন ব্যাপী এক জাতীয় স্তরের কর্মশালা। এদিন এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। কর্মশালায় নারীর ক্ষমতায়ন ও মানসিক সুস্থতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। জিএমপির সাবরুম কমিটির সম্পাদক মন্ডলী সদস্য যোগেন্দ্র ত্রিপুরা বিজেপি দলে যোগদান করেছেন। বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দলে বরণ করে নেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। যোগেন্দ্র ত্রিপুরা টিএসইউ ও টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। 2021 সালে এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। গোমতী জেলায় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ বিভিন্ন জ্বালানি পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানান অতিরিক্ত জেলা শাসক। তিনি বলেন, জেলা জুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল অভিযানের অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ছাত্রাবাসগুলিকে পরিষ্কৃত করা হয়। বৃহস্পতিবার আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার 16টি হোস্টেলের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে 3টি বালক ও 3টি বালিকাকে হোস্টেলকে পরিষ্কৃত করা হয়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচি পালন করল সর্বভারতীয় গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের সদস্যরা সারা দেশ জুড়ে এলপিজি গ্যাসের সংকট ও গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলে সংগঠন।
শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে ত্রিপুরা মহিলা উদ্যোক্তা নীতি প্রকল্পের সূচনা হলো বৃহস্পতিবার। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের শক্তিশালীকরণ ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে এই নীতি চালু করা হয়। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার উপর জোর দেওয়া হয়েছে। আগরতলা শিশু বিহার বিদ্যালয়ে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম বিতরণ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 16 মার্চ পর্যন্ত ভর্তির আবেদনপত্র বিতরণ করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ফর্ম বিলি শেষ হলে নির্দিষ্ট নিয়ম মেনে অনুষ্ঠিত হবে ভর্তি প্রক্রিয়া। রান্নার গ্যাসের অভাবে একের পর এক বন্ধ হয়ে পড়ছে রেস্তোরাঁ ও হোটেল। এর জেরে অনলাইন ফুড ডেলিভারিতে ধাক্কা পড়ায় সংকটে পড়েছেন গিগ কর্মীরা। ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে খাবারের অর্ডার প্রায় 50 থেকে 60% কমে গিয়েছে। অর্ডার কমে যাওয়াতে গিগ কর্মীদের আয় কমে গিয়েছে বলে 2/3। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপমুখ্যমন্ত্রী সুরেন্দর চৌধুরীকে লক্ষ্য করে গ্রেটার কৈলাস এলাকায় গুলি চালায় এক আততায়ী। অল্পের জন্য আবদুল্লাহ রক্ষা পেলেও গুলির আগে সুরেন্দর চৌধুরীর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবগারি মামলা অন্য বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত করতে চেয়ে দিল্লি হাইকোর্টে বিচারপতিকে চিঠি লিখলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে এই মামলার বিচারের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকছে না। শুনানিতে বিচারপতির মন্তব্য ও পর্যবেক্ষণ তেমনটাই মনে হয়েছে। পশ্চিম এশিয়াতে আটক ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। লেবানন থেকে ফিরছেন 177 জন ভারতীয়। কাতার থেকে ইতিমধ্যে বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন 500 জন এদেশের নাগরিক। কাতার এয়ারওয়েজ আরও 2টি বিমানে করে যাত্রী পাঠাবে। দূতাবাস জানিয়েছে 3 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ভারতীয়দের জন্য। জ্বালানি সংকটের পরিস্থিতি সামাল দিতে 3 সদস্যের কমিটি গঠন করল কেন্দ্র সরকার। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও রাখা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। ইরানের যুদ্ধ এবং দেশে জ্বালানি সংকট দুটোর মোকাবিলা করবে এই শীর্ষ কমিটি। অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে 13 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত 7 জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। দুধে ভেজালের ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তর। গ্রামে আপৎকালীন ভিত্তিতে চিকিৎসা শিবির খুলেছে স্বাস্থ্য দপ্তর। পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর করেছে 193 জন সাংসদ। লোকসভাতে স্বাক্ষর রয়েছে 130 জন সাংসদের। রাজ্যসভাতেও সই করেছেন 63 জনের মতো। জ্ঞানেশের অপসারণ চাওয়ার জন্য সংসদের উভয় কক্ষের মাপকাঠি পূরণ করেছে বিরোধীরা। নোটিশ জমা পড়তে পারে সংসদের কোনো একটি কক্ষে। মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছেন মোজত্তবা খামেনি। হামলায় একটি পা হারিয়েছেন তিনি। তার যকৃতেরও মারাত্মক ক্ষতি হয়েছে। মোজত্তবা বর্তমানে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করছে। হাসপাতালে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। ভারত সহ 16টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই 16টি দেশের বিরুদ্ধে নিয়ম না মেনে বাণিজ্য করার অভিযোগ তুলেছে আমেরিকা। 1974 সালের বাণিজ্য আইনের 301 নম্বর অনুচ্ছেদ অনুসারে শুরু করেছে আমেরিকা। ইরান সংঘর্ষ থামাতে 3 দফা শর্ত ঘোষণা করেছে। ইরান জানিয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সংঘর্ষে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ইরানে আর কোনো আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে বলেও দাবি করেছে তেহরান। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।